খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। জামাই ষষ্ঠী মানে প্রত্যেকটা জামাইয়ের মনে আনন্দ। শাশুড়ি মা ভালোবেসে আনন্দ করে ওদেরকে ভালো মন্দ খাওয়াবে, ওদেরকে বরণ করবে। জামাই ষষ্ঠী বললেই যেন প্রত্যেকটা জামাইয়ের আনন্দে মন ভরে যায়। বাই দা ওয়ে, কেমন আছো বলো সবাই আগে? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে প্রায় অনেক দিন হলো, অনেক দিন পরেই তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি। ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। জামাই ষষ্ঠীর ব্লগ ভিডিওটা আসতে সত্যি অনেকটা দেরি করে ফেলেছি। প্লিজ বন্ধুরা তোমরা সবাই ম্যানেজ করে নিও। তো জামাই ষষ্ঠীর দিন ভিডিওটা কিন্তু অনেকটা দেরি করেই শুরু করেছি, প্রায় 10টা 5:10 দিকে শুরু করেছি। আর মা কিন্তু সকালেই জামাই ষষ্ঠীটা পালন করেছে, কারণ মা না খেয়ে দিয়ে জামাই ষষ্ঠীটা যেহেতু পালন করছে, তার জন্য মা সকাল সকালই ফোঁটাটা দিয়েছে। সকাল সকাল বলাটা ভুল হবে, তোমাদের দাদাভাইকে বলেছিল সেই 8টা থেকে আসতে, তোমাদের দাদাভাই আসতে প্রায় 10:30 বেজে দিয়েছে। তো যাই হোক, মা কিন্তু এখানে সমস্ত কিছুটা জোগাড়পাতি করে নিয়েছে। এই যে দেখো থালায় সাজিয়ে নিয়েছে। মোট কথা জামাই ষষ্ঠীর জন্য যা যা কিছু প্রয়োজন মা কিন্তু সব কিছু রেডি করে নিয়েছে। আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসছে, আর তোমাদের দাদাভাই এসছে প্রায় 10টা 35-এর দিকে। ফাইনালি দেখো মা বরণটা শুরু করে দিয়েছে, মানে ষষ্ঠীটা পালন করছে। তো দেখো তোমার দাদাভাই কিন্তু প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছে। আর একটা কাণ্ড দেখো, মা এদিকে ষষ্ঠী পালন করছে, তোমাদের দাদাভাই দেখো লজ্জাতে নিচের দিকে মুখ করে ফোন দেখছে। আমি তো একে প্রচুর পরিমাণে ইয়ার্কি মারছিলাম। যাই হোক, ভয়েসটা যেহেতু মিউট করে দিয়েছি, বাবু প্রচুর চিৎকার করছিল, তার জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি, তার জন্য তোমরা বুঝতে পারছো না। তো পরে আবার ভয়েস ওভারটা দিতে হলো। তো বরণটা শেষও হয়ে গেছে, আর তোমার দাদাভাই এখন খাওয়া শুরু করে দিয়েছে। সত্যি আজকে এই দিনটা প্রত্যেকটা জামাইদের কাছে আর শাশুড়িদের কাছে কতটা স্পেশাল, তাই না? যাদের ঘরে জামাই আছে তাদের ঘরে শাশুড়িরা সবাই জামাইদেরকে কত সুন্দর আদর করে সুন্দরভাবে ষষ্ঠী পালন করে। আর এই দিনটার জন্য শাশুড়িরা আর জামাইয়েরা অপেক্ষা করে, তাই না? কারণ অন্যান্য সব দিনের তুলনায় আজকের এই দিনটা সব থেকে স্পেশাল। কারণ আজকের এই দিনটাতে সব ঘরে জামাইরা সব থেকে বেশি আদর পায়। অন্যান্য দিনও পায়, কিন্তু আজকের দিনটা সব থেকে স্পেশালভাবে আদর পায়, তাই না? যাই হোক, শাশুড়ি জামাইয়ের সম্পর্ক অটুট থাকুক, ভালো থাকুক সব জামাইরা, ভালো থাকুক সব শাশুড়িরা, তবেই তো জামাই ষষ্ঠী পালন হবে। বাই দা ওয়ে, এখানে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছিল, আর বাবু এসে দেখো মাঝখান থেকে টপকা মেরে মেরে কী সুন্দর খাচ্ছিল, দেখো বসে গেছে। আর আমি ভিডিও করছিলাম, তার জন্য আমাকে কোনো ভিডিওতে তোমরা দেখতে পাওনি। বাবুকে বলছিলাম ভিডিও করে দিতে, ও কিন্তু আজকে ভিডিও করে দেয়নি। আর ভাইও বাড়িতে নেই যে ভাইকে বলবো, তাই আমি নিজে নিজেই ভিডিও করছিলাম বলে আমাকে আর তোমরা কোনো ভিডিওতে দেখতে পাওনি। তো খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু একটু শুয়ে গেছিলাম, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। একদম দুপুরে রান্নাবান্না করে মা খেতে রাখছিল, তো স্নান সেরে খাওয়া দাওয়ার ঘরে এসেই কিন্তু ভিডিওটা শ্যুট করেছি। তো মা দেখো দুপুরে মাছের ঝাল রান্না করেছিল, আলু ভাজা রান্না করেছিল, আর শাক ভাজা রান্না করেছিল, আর মাংসের ঝোল রান্না করেছিল। আলু ভাজাটা একটু কম করে রান্না করেছিল, শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য স্পেশাল করে। যাই হোক, মা এই 4খানা তরকারি রান্না করেছিল। খাওয়া দাওয়া করার পরে একটুখানি শুয়ে গেছিলাম, তারপরে বিকেলে উঠে এই যে দেখো আমার বাবার বাড়ির ওই যে ফাঁকা ঘরটা আছে না, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানবে, ওই ফাঁকা ঘরটাতেই চলে গেছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো আর ওখানে না প্রচুর পরিমাণে বাতাস, তো ওখানে গেছিলাম আর একটু রিলসও বানাবো বলে চলে গেছিলাম। তো দেখো জায়গাটা জাস্ট দেখো, পুরোটা একদম ফাঁকা, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। এখানে এলে না এমনিতেও যদি তোমার মন টন খারাপ থাকে, তুমি যদি আসো না, বসলে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে, আর এত সুন্দর হাওয়া বইছে, মনটা এমনিতেই ফ্রি হয়ে যায়। আমি বড় বাড়িতে এলে প্রায় এখানে আসি, এসে এখানে রিলস বানাই। তো আমি, আমার বোন, তো তোমাদের দাদাভাই, বাবু সবাই মিলে চলে এসেছিলাম। এসে একটুখানি ঘোরাঘুরি করে রিলস বানিয়ে একদম সন্ধেবেলা বাড়ি এসেছি। বাড়িতে এসে দেখছি মা রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছে। বাড়ি আসতেও আমাদের 7টা বেজে গেছে। ওখান থেকে ঘুরে, মানে ওই ফাঁকা জায়গাটা থেকে ঘুরে, মন্দির থেকে ঘুরে আসতেই আমাদের 7টা বেজে গেছে। এসে দেখছি মা রান্নার জোগাড়পত্তি করে দিয়েছে। আজকে রাত্রে বাড়িতে ভাত রান্না হবে না, মাংসের পকোড়া রান্না হবে, আর ডিম ভুজিয়া করে সবাই মুড়ি খাওয়া দাওয়া করবো। তো মা দেখো, মা তো মাংস খায় না, তার মাংসের জন্য যে জোগাড়পাতিগুলো হবে, পেঁয়াজ কুচি করে দিয়েছে, আদা রসুন বেটে দিয়েছে, উনুনও ধরিয়ে দিচ্ছে। আমি এবারে মাংসটা ম্যারিনেট করে ওটা ভাজবো। দেখো আমি এই যে এখানে বসে গেছি করতে, আর এখন কিন্তু ভিডিওটা তোমাদের দাদাভাই করে দিচ্ছে। তোমার দাদাভাই একটুখানি করে দিয়েছিল, তারপরে কিন্তু বাবু করে দিয়েছে। বাবু সকাল থেকে ভিডিও করে দিচ্ছিল না, ওর মন ভালো ছিল না, তো এখন বললো দাও করে দিচ্ছি। তো বাবু এখন ভিডিওটা করে দিচ্ছে। আর আমি এখানে দেখো ম্যারিনেট করে নিয়েছি সমস্ত কিছুটা, মাও উনুন ধরে নিয়েছে। এবার মাংসটা পরপর করে ভাজা শুরু করে দেবো। এদিকটাতে বাবা কীরকম শুয়েছিল দেখো। যাই হোক,
চলো অনেকটাই দেরি হয়ে গেছে, পকোড়াটা ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। পকোড়া আমার ভাজা হয়ে গেছে, সবাই মিলে খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি। এই যে দেখো পকোড়াটা জাস্ট খেতে অসাম হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই সবাই খুব ভালো থাকো। সবাইকে টাটা।